আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এমন একটি ওয়েবসাইটকে মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইটে ট্রান্সলেট করতে পারি। মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট বলতে বোঝায় পুরো ওয়েবসাইটের ভাষাগুলা আপনারা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে দিবেন। অর্থাৎ আমার ওয়েবসাইটে বর্তমানে আপনারা ইংরেজি ভাষায় দেখতে পাচ্ছেন উই আর কমার্শিয়াল রুফিং এক্সপার্ট। এইটা যখন আমরা বিভিন্ন ধরনের ট্রান্সলেটর অ্যাড করব তখন অটোমেটিক্যালি এই ভাষাটা চেঞ্জ হয়ে আমি যে ভাষাতে চাচ্ছি সেই ভাষায় পড়তে পারবো। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এমন ধরনের ট্রান্সলেটর বাটন অ্যাড করবেন এবং এখানে ক্লিক করার মাধ্যমে আমি যদি এখন বেঙ্গালি সিলেক্ট করি তাহলে দেখবেন আমার পুরো ওয়েবসাইটটি বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। আগে যেটা ছিল উই আর কমার্শিয়াল রুফিং এক্সপার্টস, এখন দেখেন সেটা আমরা বাণিজ্যিক ছাদ বিশেষজ্ঞ সরাসরি ট্রান্সলেট করে দিয়ে দিয়েছে। এবং শুধুমাত্র বাংলা না, বরং আমরা চাইলে এখান থেকে অ্যারাবিক, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান সহ অন্যান্য আরও সকল ভাষা অ্যাড করতে পারবো আমাদের ওয়েবসাইটে। এবং এই যে বিভিন্ন ভাষায় একটা ওয়েবসাইটকে ট্রান্সলেট করার ব্যাপারটাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল। তাহলে চলুন শিখে নিই কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে একটি মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট হিসেবে কনভার্ট করতে পারি। আমাদের ওয়েবসাইটকে মাল্টিলিঙ্গুয়াল করার জন্য আমাদেরকে মাত্র দুইটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, ইনস্টল প্লাগইন। প্লাগইন ইনস্টল করার জন্য আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব এবং সার্চ বক্স থেকে জি ট্রান্সলেট লিখে সার্চ করব। আমরা প্রথমে যে প্লাগইনটি দেখতে পাচ্ছি এই প্লাগইনটি ইনস্টল করব। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। আমরা আমাদের ওয়েবসাইটে সাকসেসফুলি জি ট্রান্সলেট প্লাগইনটি ইনস্টল করলাম। এবার চলুন আমরা দেখি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে মাল্টিলিঙ্গুয়াল করতে পারি। স্ক্রল করে নিচে এসে জি ট্রান্সলেট প্লাগইনের সেটিংস বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই ট্রান্সলেশনের বিভিন্ন ধরনের সেটিংস অ্যাড করতে পারবো। চলুন আমরা নিচে আসি এবং এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ভাষায় অ্যাড করতে পারবো। আমরা যে যে ভাষায় অ্যাড করব আমাদের ওয়েবসাইটে ওই ভাষাগুলো অ্যাড হয়ে যাবে এবং তারপরে ইউজাররা চাইলে সেই ভাষায় আমাদের ওয়েবসাইটকে ট্রান্সলেট করতে পারবে। তো আমি এখান থেকে বেঙ্গলি অ্যাড করে দিব এবং এছাড়া বাকি ভাষার মধ্যে চাইনিজ, ডাচ, ইটালিয়ান, পর্তুগিজ, রাশিয়ান এই কয়টা ভাষা তুলে দিব। তাহলে আমাদের ওয়েবসাইটে বর্তমানে অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান এবং স্প্যানিশ এই কয়টা ভাষা শো করবে। আপনারা চাইলে এখান থেকে অন্যান্য ভাষাগুলোও অ্যাড করতে পারেন। এরপরে এই ট্রান্সলেশন বাটনটি কোথায় থাকবে সেটা আমাদেরকে সেট করতে হবে। তার জন্য আমরা উপরে আসব এবং শো ইন মেনু এই অপশন থেকে এখানে নান আছে প্রাইমারি মেনুতে ক্লিক করব এবং নিচ থেকে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব। এবার চলুন আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করি। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে এইভাবে ভাষাটি অ্যাড হয়ে গেছে। এবার আমি এখানে ক্লিক করে উপর থেকে বেঙ্গলি অ্যাড করে দিব। আমার এখানে ওয়েবসাইটে লগ ইন করার কারণে উপরের বারটি শো করছে, কিন্তু যারা ওয়েবসাইটে লগ ইন করবে না তারা কিন্তু এই বারটি দেখতে পাবে না। তো আমি বেঙ্গলি ভাষাতে ক্লিক করে দিলাম। এইবার দেখুন আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে গেল এবং এই ট্রান্সলেট করার জন্য আমরা কিন্তু কোনো ধরনের ভাষা আমাদের মতো করে অ্যাড করি নাই। আপনারা যত ধরনের ভাষা অ্যাড করবেন সেই ভাষাগুলো অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। একই সাথে আপনি যদি বেঙ্গলির পরিবর্তে স্প্যানিশ ভাষা অ্যাড করেন সেই ক্ষেত্রে পুরো ওয়েবসাইটটি স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে এবং আমরা কিন্তু স্প্যানিশ ভাষাও আমাদের ওয়েবসাইটে অ্যাড করি নাই, অটোমেটিক্যালি এই ল্যাঙ্গুয়েজটি আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেল। এবার চলুন আমরা এই ডিজাইনের কিছু পরিবর্তন আনি। তার জন্য আমরা আবারও আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসব এবং নিচ থেকে উইজেট লুক থেকে ফ্লোটের এই বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা যদি ফ্লোটের পরিবর্তে নাইস ড্রপ ডাউন উইথ ফ্লাক্স এই বাটনে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটে এমন একটি বাটন চলে আসবে যেখানে ক্লিক করার পরে এইভাবে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ওপেন হবে এবং আমরা সেখান থেকে আমাদের পছন্দ মতো ভাষাগুলো অ্যাড করতে পারবো। চলুন আমরা নিচে এসে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করি। এবার আমরা আবারও আমাদের ওয়েবসাইটে ফেরত আসব এবং রিফ্রেশ বাটনে ক্লিক করব। এইবার দেখুন আমাদের ওয়েবসাইটে একটি ড্রপ ডাউন বাটন অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি
এবং এখান থেকে আমি এইবার ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। তাহলে দেখুন পুরো ওয়েবসাইটটি আবারও ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেল। একইভাবে আপনি চাইলে এই ইংলিশ বাটনে ক্লিক করে আপনি জার্মান ভাষাতেও এটাকে ট্রান্সলেট করতে পারেন। এবার দেখুন আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ জার্মান ভাষায় ট্রান্সলেট হয়ে গেল। এবার আপনি যদি মনে করেন শুধুমাত্র দেশের ফ্ল্যাগটি রাখবেন, সেটাও আপনি করতে পারবেন। তার জন্য আমরা আমাদের ব্যাকএন্ডে আসব এবং নাইস ড্রপডাউন উইথ ফ্ল্যাগস এই বাটনে ক্লিক করব এবং এখান থেকে শুধুমাত্র ফ্ল্যাগসে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে এইভাবে ফ্ল্যাগগুলো শো করবে। আবার চাইলে আপনি ফ্ল্যাগস অ্যান্ড ড্রপডাউনেও ক্লিক করতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের ফ্ল্যাগসের সাথে সাথে ড্রপডাউনটাও শো করবে। এছাড়া আপনি চাইলে গ্লোব বাটনে ক্লিক করতে পারেন। আমি যদি গ্লোব বাটনে ক্লিক করি এবং নিচে এসে সেভ চেঞ্জেস করি, চলুন আমাদের ওয়েবসাইটে এসে একটু রিফ্রেশ করব। তাহলে দেখবেন আগের থেকে এখন সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে একটি ট্রান্সলেটর বাটন অ্যাড হয়ে গেছে। কিভাবে ট্রান্সলেট করবেন, যখন কেউ এই গ্লোব বাটনে ক্লিক করবে তখন চারপাশে বিভিন্ন দেশের ফ্ল্যাগগুলো ওপেন হবে এবং আপনি যে ফ্ল্যাগে ক্লিক করবেন তখন পুরো ওয়েবসাইটটি সেই ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। সুতরাং আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে এইরকম করে বিভিন্ন ধরনের ডিজাইনের মাধ্যমে মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট তৈরি করতে পারেন। এতে করে আপনাদের ওয়েবসাইটে আসা ভিজিটররা খুব সহজেই তাদের পছন্দ মতো ভাষায় তাদের ওয়েবসাইটটি ট্রান্সলেট করে নিতে পারবে এবং তারা আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলা খুব সহজেই পড়তে পারবে। প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার সময় দেখবেন অনেক বায়ারের এইটা একটা প্রেফারেন্স থাকে যে তারা তাদের ওয়েবসাইটটাকে মাল্টিলিঙ্গুয়াল করতে চায়। আপনারা বায়ারের ওয়েবসাইটে এমন ধরনের মাল্টিলিঙ্গুয়াল প্লাগইনটি অ্যাড করার মাধ্যমে বেশ ভালো অঙ্কের একটা টাকা উপার্জন করতে পারেন। যে কোনো মার্কেট প্লেস প্লাস মার্কেট প্লেসের বাইরে ওয়ার্ডপ্রেস দিয়ে রেগুলার প্রচুর ওয়েবসাইট বানানো হচ্ছে। আপনারা চাইলে আপনাদের ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারেন। এবং আপনারা যদি মনে করেন বেসিক টু অ্যাডভান্স লেভেলে ওয়ার্ডপ্রেস শিখবেন এবং আপনার অনলাইন ক্যারিয়ারের জার্নি শুরু করবেন, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টাটা।